কয়েন মাইনিং এর কেওয়াইসি আপডেট আনব্লকিং ওভার 1 মিলিয়ন অ্যাপ্লিকেশনস, অর্থাৎ আপনারা যারা অনেকে ব্লক খেয়েছেন এবং অনেকের কেওয়াইসি সমস্যা, অনেকের নামের সাথে এবং আইডির হচ্ছে এনআইডি কার্ডের সাথে আপনার পাই কয়েন অ্যাপসের মিল নেই, তো আপনাদের কিন্তু অনেকের কিন্তু ব্লক অ্যাকাউন্টগুলো আনব্লক করা হয়েছে। তো এদের মধ্যে হচ্ছে 1 মিলিয়ন ইউজার আপনারা কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। তো আপনারা হচ্ছে যাদের এই ধরনের সমস্যা ছিল, যাদের কেওয়াইসি পেন্ডিং ছিল, আপনারা কিন্তু আপনাদের কেওয়াইসিগুলো এখন হচ্ছে আপনারা ব্রাউজার থেকে আপনারা এই কেওয়াইসিটা সলভ করতে পারবেন। তো অবশ্যই আপনাদের নামের সাথে মিল রেখে আবার নামগুলো সাবমিট করবেন, তাহলে আপনাদের কেওয়াইসিটা 5 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো পাই কয়েন মাইনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট বলবো, যেমন হচ্ছে কবে লিস্টেড হবে, এবং যেহেতু এই যে পাই কয়েন মাইনিং, তো আপনারা অনেকে জানেন যে আসলে পাই কয়েন মাইনিং আরও 1 মাস টাইম কিন্তু বৃদ্ধি করা হয়েছে, যেটা হচ্ছে কেওয়াইসির জন্য, যেটি কেওয়াইসি কিন্তু নভেম্বরে শেষ করার কথা ছিল, যেটা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে। তো আপনারা দেখা যাচ্ছে প্রতিদিন আপনাদের একটা আমি লাইভ কিছু জিনিস দেখাবো। আচ্ছা গাইস, পাই মাইনিং এর 2-3টা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যে বিষয়টা ইম্পর্টেন্ট, যেহেতু আপনাদের পাই মাইনিংটা টাইমটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, প্রতিদিন হচ্ছে এই পাই মাইনিংয়ে হিউজ পরিমাণ ইউজার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, দেখতে পারতেছেন। তো যদি আপনারা কেউ এখন পর্যন্ত পাই কয়েন মাইনিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, যদি আপনার পাই কয়েন অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে আপনারা আমার রেফার লিঙ্ক থেকে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। রেফার লিঙ্ক হচ্ছে আপনারা এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং স্ক্রিনে কিন্তু রেফার লিঙ্কটা দেখতে পারবেন। তো অবশ্যই স্ক্রিনে দেখানো রেফার লিঙ্ক থেকে আপনারা হচ্ছে পাই কয়েনের রেফার কোডটি ইউজ করবেন। যদি আপনার রেফার কোডটি ইউজ করেন সেক্ষেত্রে একটা করে পাই আপনারা বোনাস পাবেন। তো দেখতে পারতেছেন প্রতিনিয়ত হিউজ পরিমাণ ইউজার এখানে কিন্তু অ্যাকাউন্ট করতেছে। আজকে হচ্ছে টোটাল পাই কয়েন ইউজার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, দেখেন হচ্ছে প্রায় 33,000 প্লাস ইউজার কিন্তু হচ্ছে স্টিল নাও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো আপনারা যাদের পাই অ্যাকাউন্ট নেই, তো আপনারা কেন বসে থাকবেন। তো আরেকটা বিষয় বলে দিই, এই পাই কয়েনের হচ্ছে আপনারা দেখতে পারবেন সার্কুলেটিং সাপ্লাই, তারপর টোটাল লক, অর্থাৎ আমরা অনেকে কিন্তু 2025 সাল, তারপর 26, 30 বা বিভিন্ন ধরনের সাল অনুযায়ী কিন্তু আমাদের ব্যালেন্সগুলো কিন্তু লক করে ফেলেছি। তো এই ব্যালেন্সগুলোর মধ্যে লকের মধ্যে টোটাল দেখতে পারতেছেন এত। তো তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, সেটাও আপনারা দেখতে পারবেন। তো আপনারা হচ্ছে এইখানে কিছু বিষয় আপনাদের আমি দেখাই দেই। তো পাই কয়েন মাইনিং হচ্ছে এর সাপ্লাই, ঠিক আছে, এবং এর প্রাইস কত হবে সেটা দেখাই দিব। তো এইখানে দেখতে পারতেছেন, আমরা যদি একটু স্টোরে যাই, তো হচ্ছে যেহেতু বাংলাদেশ অ্যাভেলেবল না, তো হচ্ছে আচ্ছা, তো অনেকে পাই কয়েনের সাপ্লাই জানেন না। আসলে পাই কয়েনের সাপ্লাই হচ্ছে টোটাল সাপ্লাই 100 বিলিয়ন। তো অনেকে ঘাবড়ায় যাইতে পারেন যে ভাই পাই কয়েনের সাপ্লাই তো 100 বিলিয়নের, প্রাইস কেমন হবে, $2-1 কি হবে, পাওয়া কি যাবে। তো তাদের জন্য কিছু হচ্ছে বিষয় এখানে দেখতে পারতেছেন। এইখানে অলরেডি পাই কিন্তু চায়নাতে বিভিন্ন ধরনের শপিং মল, তারপর বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং হচ্ছে দেখতে পারতেছেন তারা কিন্তু পাই কয়েন দিয়ে হচ্ছে আপনার, এবং পাই কয়েন যে হচ্ছে আপনার পাই কয়েন থেকে কিন্তু আপনার লেনদেন করতে পারবেন, এবং এই পাই কয়েনের মাধ্যমে কিন্তু আপনারা এখানে লেনদেন করতে পারবেন, খরচ করতে পারবেন। দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের পোশাক, তারপর হচ্ছে গাড়ির শোরুম বা অনেক জায়গায় কিন্তু এই পাই কয়েন দিয়ে কিন্তু দেখেন এইখানে দেখতে পারতেছেন এগুলা কিন্তু স্টোর, এই স্টোরগুলোতে কিন্তু পাই কয়েন নিয়ে কিন্তু বেচা কেনা হচ্ছে। মূলত মেইন কথা হচ্ছে এই পাই কয়েনের হচ্ছে আপনাদের এটার একটা ইউজ কেস আছে। তো একটা প্রজেক্টের যখনই মার্কেটে ভালো করবে, কোনো প্রজেক্টের হচ্ছে সাপ্লাই কোনো বেশি ফ্যাক্ট না, এর সাপ্লাই ফ্যাক্ট হলেও কিন্তু এর ইউজ কেস, কোনো প্রজেক্টের সাপ্লাই যদিও বা বেশি হয় কিন্তু যদি আর ইউজ কেস ঠিক থাকে তাহলে প্রজেক্টটি মার্কেটে হচ্ছে রান করবে, বুম হবে, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে লাইভে দেখাই দেব যে পাই কয়েনের বর্তমান প্রাইস কত চলতেছে এবং আসলে কি হচ্ছে এটি থেকে $4-5 বা $10-20 কি হওয়া সম্ভব কিনা সেটা দেখাই দিব।
পাইকয়েন মাইনিং এর দেখতে পারতেছেন বর্তমান টুডে হচ্ছে প্রাইস হচ্ছে প্রায় $52, যেটি কয়েন মার্কেট ক্যাপে আপনারা দেখতে পারবেন। তো অনেকে হচ্ছে 100 টাকা বা 80 টাকা, 110 টাকা, 50 টাকাতে কিন্তু সেল করতেছেন। অনেকে আবার বলতে পারেন যে ভাই এত দাম, $50 বা $52, কিন্তু হচ্ছে এটা রিয়েল প্রাইস না, এটা হচ্ছে একটা ওটিসি প্রাইস। তারপর হচ্ছে আপনারা এই যে বর্তমান যেটা আপনারা বিক্রি করতেছেন, যে পাই কয়েনগুলো আপনারা 100 টাকা, 10 টাকা বা 80 টাকায় বিক্রি করতেছেন, এই পাইগুলা কিন্তু রিয়েল কোনো মার্কেটে লিস্টেড না, মাইন্ড ইট। এইগুলা হচ্ছে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের, অনেকে অনেক দেশেই পাই কয়েন দিয়ে বেচা কেনা হচ্ছে। মনে করেন আমার একটি পণ্য প্রয়োজন বা আমার একটি মোবাইল ফোন প্রয়োজন, আপনার কাছে আছে, আপনাকে আমি 200 পাই দিব, আপনি আমাকে মোবাইল ফোনটা দিবেন, ঠিক আছে। তো এভাবে অনেক শোরুম, রেস্টুরেন্ট এবং অনেক গাড়ির শপ, এই জায়গাগুলোতে পাই কয়েন দিয়ে কিন্তু বেচা কেনা চলতেছে। সো অবশ্যই এটি ইম্পর্টেন্ট, এটা ইউজ কেস রয়েছে। তো এখন পাইকনের এখানে প্রাইস, এই প্রাইসটা কিন্তু যেটা $51 দেখতে পারতেছেন, এটা কিন্তু কোনো রিয়েল প্রাইস না। তো এখন হচ্ছে আপনারা এই পাই মাইনিংয়ের যদি হচ্ছে আপনারা আরেকটা প্রজেক্টের সঙ্গে তুলনা করেন, যে সাপ্লাই দেখে আপনারা ঘাবড়ায় যান, দেখতে পারতেছেন আরেকটা প্রজেক্ট যেটা হচ্ছে XRP রিপেল, পুরো নাম হচ্ছে রিপেল এবং সংক্ষিপ্ত নাম যেটা XRP। তো এই XRPর বর্তমান প্রাইস হচ্ছে $2.22, যেটা হচ্ছে এই যে কিছুদিন আগে হচ্ছে আপনার, তো এই যে কিছুদিন আগে হচ্ছে এই প্রজেক্টটা প্রায় $4 কাছাকাছি কিন্তু হয়ে গেছিল, $3 প্লাস আর কি। তো দেখতে পারতেছেন এক মাসে দেখতে পারতেছেন প্রায় 279% আপ। তো এই যে XRP প্রজেক্টটা আপনাদের দেখার মূল কারণ হচ্ছে এই প্রজেক্টটার, আপনারা তো ঘাবড়ায় যাবেন, দেখতে পারতেছেন এখানে আপনারা দেখেন XRP টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, যেটি XRP এবং পাই কয়েনের সাপ্লাই সেম টু সেম। তো একটা জিনিস বোঝেন, তো এইখানে দেখা যাচ্ছে সার্কুলেটিং সাপ্লাই 57 বিলিয়ন, যেটা 100 মিলিয়নের মনে করেন যে অর্ধেক। কিন্তু পাই কয়েনের কি আদৌ অর্ধেক পাই কয়েন মার্কেটে আসবে বা সার্কুলেটিং হিসেবে থাকবে? আমার মনে হয় থাকবে না। তার কারণ একটি পাই কয়েনের অনেক ইউজার তার পাই কয়েনের পাসওয়ার্ড হারিয়ে ফেলবে, তারপর ওয়ালেট হারিয়ে ফেলবে, অনেকে বিক্রি করে দিবে বা নানান কাহিনী কিন্তু হবে। তো এই হিসেবে পাই কয়েন আপনারা হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই, কিছুক্ষণ আগে আমি একটা প্রথম দিকে একটা ওয়েবসাইট আপনাদের দেখাইছি, যেটা মাই পাই নামে একটা ওয়েবসাইট, যেটা থেকে এটা হচ্ছে অফিসিয়াল কোনো ওয়েবসাইট না, একটা আনঅফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের দেখানো হয়েছে, যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে এর সাপ্লাই খুব কম, ঠিক আছে, সার্কুলেটিং সাপ্লাই অনেক কম, যেটা হচ্ছে টোটাল সাপ্লাই থেকে। তো একটা বিষয় এইখানে আপনারা অনেকে সাপ্লাই নিয়ে হচ্ছে ঘাবড়ায় যান, দেখতে পাচ্ছেন সাপ্লাই 100 বিলিয়নের একটা প্রজেক্ট, যেটার ভ্যালু বর্তমান $2 প্লাস। কিছুদিন আগে এই প্রজেক্টটি হচ্ছে আপনার একটা হিউজ পরিমাণ রিটার্ন দিছে। তো এই যে XRP প্রজেক্টটা আমি যদি আপনাদের দেখাই, তো 100 বিলিয়ন সাপ্লাইয়ের একটি প্রজেক্ট যদি, যেটি আপনি এই যে XRP আর পাইয়ের সাথে যদি আপনারা তুলনা করেন, যদি আপনারা এই প্রাইজে তুলনা করেন, একটা পাইকনের দাম $2 প্লাস, ঠিক আছে। কিন্তু আমি আশা করি একটা পাইকয়েন মিনিমাম $10 প্লাস হবে, কারণ এই XRP থেকে পাইকয়েনের ইউজ কেস রয়েছে। তো পাই কয়েনের হচ্ছে পাই ইজ গোল্ড, ঠিক আছে। তো পাই হচ্ছে ডিজিটাল অ্যাসেট, সো এই প্রজেক্টটা সামনে বুম করবে। তো আপনাদের হচ্ছে এই যে মিলিয়ে যে সাপ্লাই দেখে আপনাদের লাভ নেই, আপনারা কাজ করেন, প্রতিদিন মাইনিং করবেন, প্রতিদিন কাজ করবেন, এবং হচ্ছে এইখানে কিছু বিষয় আছে পাইয়ের, যেটা আমি এখন আপনাদের দেখাই দিব, যেটা হচ্ছে অনেকে অনেক ধরনের কোশ্চেন করেন। আচ্ছা, তো পাই মাইনিং এর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর আপনারা হচ্ছে মেইননেট চেক লিস্টে একটি ডেট দেখতে পাচ্ছেন, ডেডলাইন টু মাইগ্রেট ইয়োর পাই, অর্থাৎ আমার এখানে 183 দিন আছে। আপনাদের যার এখানে দিনগুলো কমতেছে, অর্থাৎ 184 দিন থেকে 80 দিন হয়েছে, এখন 50 দিন হয়েছে, এই দিনের মধ্যে আপনার এখানে 1 to 9 পর্যন্ত যে অপশনগুলো আছে সবগুলা কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা কাজ আপনাকে কমপ্লিট করতে হবে, আপনাকে সেট আপ করতে হবে, তাহলে আপনি এখান থেকে আপনার যে ব্যালেন্স ইনকামকৃত মাইনিং ব্যালেন্সটা মাইগ্রেটে আপনি পাবেন এবং সেটি আপনি ট্রান্সফার করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন।
তো একটা বিষয় অনেকের আমি এই যে অনেকে অনেক ধরনের কোশ্চেন করেন, এই যে যেমন আমার হচ্ছে 9 নাম্বারটা কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে। অনেকে হচ্ছে এইখানে আসলে বুঝেন না যে 9 নাম্বারটা কিভাবে কমপ্লিট করব, এবং এইটার জন্য কিন্তু অনেকে কিন্তু অনেক ধরনের স্ক্যামের শিকার হচ্ছেন। তো এই যে মাইগ্রেট টু মেইনেট, তো কনগ্রাচুলেশন ইউ হ্যাভ তো অ্যাডেড। তো দেখেন এইখানে অটোমেটিক দেখতে পারতেছেন এইখানে, তো এই যে দেখেন অটোমেটিক মাইগ্রেশন। তো এই যে 9 নাম্বারটা কমপ্লিট হওয়ার জন্য আপনাদের কারো কোনো হেল্প নিতে হবে না, কাউকে বলতে হবে না যে ভাই আমার মাইগ্রেট হচ্ছে না, তো এটি আমি কিভাবে কি করব, এটি একদম আপনা আপনি হয়ে যাবে। এটি আপনাদের চিন্তা না, আপনাদের চিন্তা 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত কমপ্লিট আছে কিনা এইগুলা কমপ্লিট করবেন। আপনাদের 9 নাম্বারটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, 9 নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে। যদি 9 নাম্বারটা ইনকেস না হয় সেক্ষেত্রে আপনাদের 1 থেকে 8 পর্যন্ত হয়তো কোনো একটা অপশন কমপ্লিট নাই, যদি কমপ্লিট না থাকে সেগুলা কমপ্লিট করে আপনাকে এখানে মাইগ্রেটটা করতে হবে। তো এখন হচ্ছে আরেকটা বিষয় দেখাই দিব। আচ্ছা গাইস, এইখানে আরেকটা বিষয় যেটা আপনারা দেখতে পারবেন, এইখানে অনেকে অনেক ধরনের কোশ্চেন করেন যে পাই নেটওয়ার্কের যে টোটাল ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে আনভেরিফাইড ব্যালেন্স, ট্রান্সফারেবল ব্যালেন্স, মাইগ্রেট ব্যালেন্স, এবং হচ্ছে এইখানে দেখেন আমার টোটাল যতটুকু মাইনিং ছিল এবং এখানে আনভেরিফাইড আছে। আনভেরিফাইড অর্থ হচ্ছে আমার এখানে যারা রেফার আছে তাদের হচ্ছে কেওয়াইসি করা নেই, এবং আপলাইন ডাউনলাইন, এবং হচ্ছে এই যে প্রজেক্টর বিভিন্ন ধরনের মাইনিংয়ের যেমন অ্যাড আসে বা বিভিন্নভাবে কিন্তু যে এক্সট্রা আর্নিং পাই কয়েনটা মাইনিং করেছি আমি, সেইটা কিন্তু আনভেরিফাইডে চলে গেছে, এবং এটা 2-3 বছর পর কিন্তু এটা ভেরিফাইড হবে, কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু হবে না। কিন্তু আপনারা এই যে ট্রান্সফারেবল যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, যেমন আমার 666টা, এই ব্যালেন্সটা আপনারা ট্রান্সফার করতে পারবেন। সেটা কখন, যখন 9 নাম্বারটি কমপ্লিট হবে, সেটা আপনি এই যে ব্যালেন্সটি, আপনার হচ্ছে এই ব্যালেন্সটি হচ্ছে আপনারা এটি হচ্ছে কমপ্লিট করতে পারবেন। এই যে 666 যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা হচ্ছে আপনারা মাইগ্রেটে দেখতে পারবেন। তো যখন 9 নাম্বারটা কমপ্লিট হবে এই ব্যালেন্সটা এখানে যাবে। তো এখন যাদের অলরেডি মাইগ্রেট হয়ে গেছে, অর্থাৎ প্রথম রাউন্ডে যারা পেমেন্ট পেয়েছেন, তো হচ্ছে এখন সেকেন্ড রাউন্ড আপনাদের দিবে না, আপনারা অপেক্ষা করবেন। অনেকে হচ্ছে এখানে মাইগ্রেট হওয়ার পর এখানে কিন্তু কিছু ব্যালেন্স কিন্তু জমা আছে, তো এই ব্যালেন্সগুলো আপনারা কিভাবে এই যে মাইগ্রেট করবেন, এটাও একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা হচ্ছে আপনারা এর কোনো সলিউশন পাবেন না, এটা অটোমেটিক পাইড কোর টিম যখন চাবে তখন আপনাদের ব্যালেন্সটা ট্রান্সফারেবল ব্যালেন্স থেকে মাইগ্রেটে নিয়ে গিয়ে দিবে। সো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা করতে হবে না। যাদের যেমন আমি হচ্ছে ফার্স্ট রাউন্ডে কিন্তু এখান থেকে এখনও মাইগ্রেটে একটি পাইকয়েনও পাইনি, তো হচ্ছে এইখানে হচ্ছে আপনারা সেকেন্ড রাউন্ড খুঁজতেছেন, তো একটু অপেক্ষা করুন, পরবর্তীতে কিন্তু পেয়ে যাবেন। আর হচ্ছে এইখানে দেখেন যখন ফার্স্ট রাউন্ড শেষ হয়েছে পেয়েছেন, দ্বিতীয়বার অবশ্যই পাবেন, আপনার পেমেন্টটা অবশ্যই অপেক্ষা করবেন। তো এটা নিয়ে কাউকে মেইল করতে হবে না, কোনো স্ক্যামের হচ্ছে ফাঁদে পড়বেন না, ঠিক আছে। তো আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলে দিব যে পাইকয়েনের যে ফ্রেজগুলো আছে, সিড ফ্রেজ বা সিক্রেট ফ্রেজ, এই সিক্রেট ফ্রেজগুলো কারো কাছে আপনারা শেয়ার করবেন না, দরকার পড়লে এগুলো হচ্ছে খাতায় লিখে রাখবেন, বা হচ্ছে আপনারা কারো কাছে কখনো শেয়ার করবেন না, কারণ প্রতারক চক্র বিভিন্নভাবে আপনাদের এটি ওয়ালেটটা হ্যাক করে নেবে এবং পরে একটা বিপদে পড়বেন। সো আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন, এবং আস্থাভাজন ব্যক্তি ছাড়া আপনারা কারো কাছে এটি শেয়ার করবেন না। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনাদের কার কতগুলা মাইগ্রেট হয়েছে এবং কে কতগুলা মাইনিং করতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে। পাইকয়েনের যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্টের প্রত্যেকের রিপ্লাই দেওয়া হবে। তো সবারই হচ্ছে আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।